কলেজের প্রিন্সিপাল সাহেব বসে আছে, প্রফেসররা বসে আছে, আর কলেজের স্টুডেন্টরাই আছে, অন্য আদার্স কোনো ব্যক্তি নেই, কলেজের স্টুডেন্টরাই আছে। আমি বক্তব্যের শুরুতেই অ্যাটেনশন করানোর জন্য বেশ কিছু কথা বলেছিলাম, তো আজকে এখানেও আমি সেই কিছু কথা আপনাদেরকে পেশ করব। এক নম্বর আমি বলেছিলাম একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু। তো একটা স্টুডেন্ট বললো স্যার অনেক পার্থক্য। তা আমি বললাম দু চারটে বলো, ছেলেটি চুপ করে গেল। তখন আর একটা স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বললো স্যার আমি বলবো মুসলিম আর অমুসলিমের পার্থক্য। আমি বললাম বলো। ছেলেটি বলছে স্যার মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। আমি বললাম এটা 100% আনসারটা হলো না। বলছে কেন স্যার? আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এই গ্রেট ওটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। তখন আর একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বললো স্যার আমি বলবো। আমি বললাম বলো। স্টুডেন্টটা বলছে স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে। তখন আর একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বললো স্যার আমি বলবো। আমি বললাম বলো। স্টুডেন্টটা বলছে স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। তো আমি বললাম এটাও 100% আনসারটি হলো না। বলে কেন স্যার? আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এই গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত। শুধু তাই নয় পাঞ্জাবিরাও পাগড়ি পরে, মুসলমান নয়। কিছুক্ষণ পরে একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বললো স্যার আমি একটা গুড পয়েন্ট পেয়েছি। আমি বললাম কি পয়েন্ট? বলছে স্যার মুসলিমটার মুসলমানি হবে আর অমুসলিমটার মুসলমানি হবে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার? আমি বললাম শুনুন এই পৃথিবীর সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিল কে? ইতিহাসটি জেনে নিন। এই পৃথিবীতে সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিলেন যিনি 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার অনুমতিতে নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা যতদিন বেঁচে থাকবে সে হিন্দু হোক আর মুসলিম হোক, ওই পুরুষটা যতদিন বেঁচে থাকবে 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে কমসে কম। মুসলমানি হবে আর অমুসলিমটার মুসলমানি হবে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার? আমি বললাম শুনুন এই পৃথিবীর সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিল কে? ইতিহাসটি জেনে নিন। এই পৃথিবীতে সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিলেন যিনি 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার অনুমতিতে নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা যতদিন বেঁচে থাকবে সে হিন্দু হোক আর মুসলিম হোক, ওই পুরুষটা যতদিন বেঁচে থাকবে 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে কমসে কম। এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে ছেলেটি বেঁচে থাকতে পারবে। এবার চলুন দেখি, আমি তখন এবার সমীক্ষাটা বলছি। ওকে স্টুডেন্টদের কি বলছি যে এই পৃথিবীতে 110% অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 140% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়।
150% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100% বলবেন না, কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতাতে বলছি, ভারতবর্ষ, বাংলাদেশ আর নেপাল এই তিনটে দেশে বক্তব্য রাখতে গিয়ে বাস্তব অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি, 199.9% মুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। তাহলে মুসলিম আর অমুসলিমের পার্থক্যটা কি? এবার আপনারা এই উত্তরটা বের করবেন, খুঁজে অবাক হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি বললাম সংক্ষেপে শুনে নিন, মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো অ্যাপোস্ট্রফিস এস। কি বললাম? অ্যাপোস্ট্রফিস এস। কি অ্যাপোস্ট্রফিস এস? মুসলিমটার বিশ্বাস আর অমুসলিমটার বিশ্বাস। অমুসলিমটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তার মতে চন্দ্র, সূর্য, নক্ষত্র, গঙ্গা, বড় বৃক্ষ, কোন প্রাণী, কোন ব্যক্তি, কোন বস্তু সৃষ্টিকর্তা। সেই হিসেবে তারা পুজো, অর্চনা, আরাধনা, উপাসনা করে। মুসলিম ছেলেরা বিশ্বাস কি? এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলুন। এছাড়া আর কোনো পার্থক্য আপনি বাহ্যিক পাবেন না। নামাজ পড়া, অনেক অমুসলিম ভাই আছে তারা নামাজের টেকনিক ট্রেনিং দেয়। কোরআন শরীফ পড়া, আমার স্কুলে, আমার উচ্চ মাধ্যমিক স্কুল, তো আমার উচ্চ মাধ্যমিক স্কুলে দুটো বোন পড়তো হিন্দুদের মেয়ে। এ হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলিম, মাথায় টুপি দিয়ে যাকে তুমি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলো আমরা তিন ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে কোনো জায়গায় তোদের খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? শেষ কিতাব কোরআনে আমি বলে দিয়েছি, এই কোরআনই আছে। কমসে কম আমি, আমার দৃঢ় বিশ্বাস 99% মানুষ শিক্ষিত। সেই দিক লক্ষ্য রেখে আমার বক্তব্য। চলো না এগিয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তা বলছেন, সৃষ্টিকর্তা কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়াসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পবিত্র কোরআন 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল কোরআন, কোরআনে বলা হয়েছে হে মানব জাতি, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলমান সৃষ্টিকর্তা কোনো পার্থক্য করেনি। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে তোরা, আমি সব জানি। তোরা কখনোই ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে সৃষ্টিকর্তাকে ডাক দে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, পারা নাম্বার 24 পৃষ্ঠা 13 লাইন নাম্বার 2, সূরা নাম সূরা মুমিন। বলা হয়েছে তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব। এজন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মনে রাখবেন, হিন্দু মুসলিমের আলোচনা আগে আমি প্রথমে কেন করলাম? বাস্তবটাকে এই কথাগুলো না বললে আজ বর্তমান সময়ে মানুষের মধ্যে একটা বাজে জিনিস তৈরি হয়ে গিয়েছে। চলো আরো দুটি কথা আপনাদেরকে বলি। এই পৃথিবীতে বাঁচতে গেলে সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আচ্ছা মুসলমানরা যাকে আল্লাহ বলে, আল্লাহ কি শুধু মুসলমানদের? বলুন তো দেখি। আল্লাহ সকলে, সৃষ্টিকর্তা সকলে। আপনি যেখানেই যাবেন আল্লাহ শব্দটা পাবেন। যে কোনো ধর্মগ্রন্থে পড়বেন সেখানে আল্লাহ শব্দ পাবেন, অসুবিধা নেই। তো সৃষ্টিকর্তা সকলে, আর সৃষ্টিকর্তা সকলকে সৃষ্টি করেছেন। সুতরাং সেই সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রত্যেকের ফিরে যেতে হবে। এবার যাবার পদ্ধতিটা আমাদের আলাদা। আবার বলছি, সৃষ্টিকর্তার কাছে ফিরে যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা। কেউ যায় কবরে, কেউ যায় শ্মশানে, কেউ যায়
গর্তের ভিতরে। কিছু বুঝতে পারছেন? সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতেই হবে আমাদের প্রত্যেকে, কি হিন্দু কি মুসলিম প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে। যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা, কেউ শ্মশানে পুড়ে যাবে, কেউ কবরে গিয়ে যাবে। এজন্য বলি কথা মানে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ গরম কিসের ভাই। এ পৃথিবীতে কদিন বাঁচবেন? তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আলোচনার শুরুতেই আসুন সৃষ্টিকর্তার পরিচয় দিতে গিয়ে প্রথম সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমার পরিচয় হলো, সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। কয়টি? চারটি। এক নাম্বার সৃষ্টিকর্তা বলছেন, কি বললাম? দুবাই যারা বক্তব্য শুনছেন তারা কোরআনের পারা শব্দটা বুঝবে না, খণ্ড শব্দটা বুঝবে। এজন্য পারাও বলছি, খণ্ড বলছি। খণ্ডটা হিন্দু ভাইরা বুঝবেন আর পারাটা মুসলিম ভাইরা বুঝবেন, মাথায় রাখো। তাই সৃষ্টিকর্তার বায়োডাটা, সৃষ্টিকর্তার পরিচয় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরবের মানুষরা জানতে চাইল, সৃষ্টিকর্তা এই সূরাটি অবতীর্ণ করে তার বায়োডাটাটা বলে দিলেন, কি আমার পরিচয় হলো চারটি। এক নাম্বার সৃষ্টিকর্তা হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? তার সমকক্ষ কেউই নেই, কেউ নয় নয়, কেউই নেই। এই হস্যইটা উচ্চারণ করবেন। পার্থক্যটা কি? আমি সেদিন এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে গিয়ে এই সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট গুলো বলছিলাম। বলছে স্যার এত সূক্ষ্ম পয়েন্টের কথা খুব কম লোকই বলে। শুনে নি, তার সমকক্ষ কেউই নেই। কেন বললাম? একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে কেউ নেই, শুধুই তুমি। এই জন্যই বলেছিলাম বাবা 1 ঘন্টা বক্তব্য দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীর মানুষ, এই মানব জাতি, হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। আবার একটা রেফারেন্স দিচ্ছি, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পবিত্র কোরআন 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বললেন, হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি জানি। তোদেরকে কিভাবে সৃষ্টি করেছি? হে মানব জাতি এক নারী এক পুরুষ থেকে তোদেরকে আমি সৃষ্টি করেছি, অর্থাৎ আদম আর হাওয়া থেকে তোদেরকে সৃষ্টি করেছি। আমার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিকে, যে ব্যক্তি আমাকে ভয় করবে, যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে ভয় করবে সেই ব্যক্তি হলো সৃষ্টিকর্তার প্রিয় ব্যক্তি। এটা মাথায় রাখো। চলো এবারে আসছি, সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের দেহের ভিতরে 4টে জিনিস গুরুত্বপূর্ণ তৈরি করেছি। কয়টা? আপনার আমার দেহের মধ্যে 4টে জিনিস গুরুত্বপূর্ণ, 4টে অর্গান। এই 4টে অর্গান যদি খারাপ হয়ে যায়, যে কোনো একটা যদি খারাপ হয় মানুষ মারা যাবে, 100% মানুষ মারা যাবে। এই 4টের একটা খারাপ হলে কি? শুনে নিন। 1 নাম্বার সৃষ্টিকর্তা বলছে আমি তোর ব্রেনটাকে আলাদা করেছি। ব্রেন কি বললো? ব্রেনটাকে ঠিক রাখো। স্ট্রোক হতে বাঁচার জন্য রাস্তা আছে, সেইগুলো পন্থা অবলম্বন করুন। হিন্দু মুসলিম সমন্বয়ে বলছি। ব্রেন 1 নাম্বার হলো ব্রেন। খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি তোকে, ওটাকে যত্ন করে রাখবি, ওটার প্রতি প্রেসার দিবি না, ওটার প্রতি অত্যাচার করবি না। 1 নাম্বার হলো ব্রেন। 2 নাম্বার হলো হার্ট। কি বললাম? হার্ট যাতে ব্লক না হয় সেদিক লক্ষ্য রাখিস। 3 নাম্বার অর্গানটার নাম হলো লিভার। লিভারে চর্বি জমে, ফ্যাটি লিভার হয় ম্যাক্সিমাম লোকের। ডাক্তাররা বলছেন রেড মিট খেলে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, ফ্যাটি লিভার যাদের আছে একটু সাবধান। আর লিভারে যদি গন্ডগোল হয়, ঘা হয়ে যায়, আলসা হয়ে যায়, ক্যান্সারে মানুষ মারা যায়। 4 নাম্বার অর্গানটার নাম হলো খুব ইম্পর্টেন্ট কিডনি।
কিডনিটাকে তুই ঠিক রাখ, ওতে পাথর না জমে, পরে তোকে ডায়ালিসিস করতে না হয়। যাদের হচ্ছে তারা বুঝতে পারছে। চলো, এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, তাহলে কটা হলো? আরে বলুন না রে ভাই, 8টা। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, 8টা। আমি সৃষ্টিকর্তা দিই 5টা। 13টা জিনিস দিয়ে আমি সৃষ্টিকর্তা তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি। ধরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনার বাচ্চাটাকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে দেখবেন আপনার দেহের মধ্যে 4টে অঙ্গ ওর মধ্যে আছে। আপনার স্ত্রীকে লক্ষ্য করবেন, 4টে অঙ্গ আপনার বাচ্চার মধ্যে আছে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, মোট 8টা। আর সৃষ্টিকর্তা দেয় 5টা পঞ্চ ইন্দ্রিয়। সৃষ্টিকর্তা বলছেন আমি সকলকে 5টা দিই না, কাউকে 3টে দিই, কাউকে 2টো দিই, কাউকে 5টাই দিই। অনেক মানুষ আছে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, বেঁচে আছে। এই পঞ্চ ইন্দ্রিয় সৃষ্টিকর্তার দেওয়া দান, 13টা অঙ্গ। চলো, এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। নামাজের ভিতরে, রোজার ভিতরে, এই ধর্মের ভিতরের বক্তব্য করে। আর আমি ধর্ম, ইসলাম ধর্মের ভেতরে এবং ইসলাম ধর্মের বাইরে যে সমস্ত ধর্ম আছে তাদের নিয়েও কিছু আলোচনা করি, যাতে করে দুই ধর্মের মানুষ ভালো করে কথাটা বুঝতে পারে সৃষ্টিকর্তা কি বলছেন। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন এসেছে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য। মানব জাতি মানে হিন্দু, মুসলিম, শিখ, ব্রাহ্মণ, কুলি, সাঁওতাল, বাগদি, সকলের জন্য এসেছে কোরআন। আর এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পারেডেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম শেকসপিয়র, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। একটা জিনিস জানবেন, আপনি কেন দাঁড়িয়ে রেখেছেন? কেন দাঁড়িয়ে রেখেছেন? মাথায় টুপি কেন দিয়েছেন? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না। কেন? কেন উত্তরটা খুঁজে বের করতে হবে আপনাকে। যখনই কেন উত্তরটা খুঁজে বের পেয়ে যাবেন, তখনই জানবেন বক্তব্যটা আমি বুঝতে পেরেছি। আর কেন উত্তর যতক্ষণ না খুঁজে পাবেন ততক্ষণ জানবেন আপনি সুবহানাল্লাহ বলে যাবেন। আপনি পেচ্ছাপ ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার না ধুয়ে কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? তাহলে আপনাদের মধ্যে আমার পার্থক্যটা কি? এই কোরআনে আছে 3টে পার্থক্য। আপনাদের যা যা আছে আমার দেহে তাই আছে, এই ইমাম সাহেবের ভাইয়ের দেহের মধ্যে তাই আছে। কিন্তু 3টে জিনিস ওনার আলাদা, আমার আলাদা, প্রত্যেকের আলাদা। কোরআনে বলছে 3টে জিনিস কি কি? শুনে নিন। 1 নাম্বার, এই হিন্দু মুসলমান ভাইয়েরা শুনে নিন। 1 নাম্বার, সৃষ্টিকর্তা বলছে তোদের দেহের মধ্যে 1 নাম্বার করেছি ব্লাডটা আলাদা। কি কি? ব্লাড গ্রুপ আলাদা। আমার বি পজিটিভ, ভাইয়ের ও পজিটিভ, এই মুরব্বির এবি পজিটিভ, ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার আলাদা কি? শুনে নিন। আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমি শুধু যদি মৌলভী সাহেব হতাম তাহলে বেঁচে যেতাম। বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট, দিল্লি। শুধু তাই নয়, ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের পেশ করছি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম। ইন্টারভিউ দিতে যেতে আমাকে প্রশ্ন করা হয়েছিল খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে। তা আমি তখন বললাম, স্যার খুনিকে আইডেন্টিফাই করব ফিঙ্গারপ্রিন্ট ধরে, হাতের আঙুলের ছাপ মিলবে না। এইটাই আমাকে প্রশ্নটা করা হয়েছিল। আমি আপনাদের মতো উত্তর দিয়েছিলাম, স্যার খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট দেখে। পট করে আমাকে বলছে, ও যদি 2টো হাত কেটে দেয় তখন আপনি কি করে আইডেন্টিফাই করবেন? শুনে নিন, কোরআনে আছে। ভাবতে পেরেছেন কোরআন কি কিতাব? কোরআন এই কিতাব।
ওই নিজেদের মধ্যে মারামারি না করে কোরআনকে নিয়ে গবেষণা করুন, জনগণকে কোরআন শিক্ষা দিন। কোরআন এমন এক কিতাব, চলুন কোরআনে বলা হয়েছে আপনারা যখন আধার কার্ড করেছিলেন প্রত্যেকেই হিন্দু মুসলিম, আচ্ছা অফিসাররা আপনাদের এই কথাটা কি বলেছিল কি মনে পড়ছে? দেখুন তো, চোখটা বড় করে চান তো বলেছিল কেন? কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এক নাম্বার হলো আলাম নাজআল লাহু আইনাইনি, সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন বান্দা আমি কি তোদের দুটো চোখ দান করি নাই? শুনে রেখে দিন, খুনি যেটাই যাক না কেন হাতের আঙুলের ছাপ মিলতেও পারে নাও পারে যদি হাত কেটে ফেলে, কিন্তু আল্লাহ বলছে ওর চোখের রেটিনা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। জোরে বলুন। সৃষ্টিকর্তা বলছে এই জিনিসটা দেখ, সৃষ্টিকর্তা বলছে এই জিনিসটা নিয়ে চিন্তা কর। আর আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এবার আসছি 3 নাম্বার হলো, তাহলে 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার হলো চোখের রেটিনা। এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা, কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবেন না। 3 নাম্বার হলো কি জানেন? হাতের আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কোথায় লেখা আছে? এই কোরআনে লেখা আছে। চলুন আয়াতটা পড়ি। আয়া ইয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াতে বলা হয়েছে হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য আল্লাহ করেনি। হে মানব জাতি, তোরা কি ধারণা করিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, পরকালে সৃষ্টিকর্তার আমাদের তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। এই বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল হবে না। আমি কোরআনেরই ভুল বের করে তবে শুনবো। উনি করলেন কি? 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কি বুঝলেন? চলো আরেকটা एग्जांपल দিচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের বাপেরা? চলো আলোচনা চলছে কার? আল্লাহ। এখন সৃষ্টিকর্তার আলোচনা চলছে, এরপরে নবীর আলোচনা, আমাদের পাটে আলোচনা হবে। চলো এরপরে সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ তোরা কেন আমাকে মানবি না? মনে রাখিস তোরা কোথায় ছিলিস একবারে চিন্তা কর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, আবারো বলছি হিন্দু মুসলমান কোনো পার্থক্য এখানে করেনি আল্লাহ। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে। ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। হাতের আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কোথায় লেখা আছে? এই কোরআনে লেখা আছে। চলুন আয়াতটা পড়ি। আয়া ইয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য আল্লাহ করেনি। হে মানব জাতি,
তোরা কি ধারণা করিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, পরকালে সৃষ্টিকর্তার আমাদের তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। এই বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল হবে না। আমি কোরআনেরই ভুল বের করে তবে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। ময়েল সাপকে খাওয়াতে পারে যে আল্লাহ, একটা হাতিকে খাওয়াতে পারে যে আল্লাহ, একটা পিঁপড়েকে খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না। কিভাবে খাওয়াচ্ছে দেখো। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল, আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন অনেক পার্থক্য। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানো বান্দার খাওয়ানো। আল্লাহ বলে এই আল্লাহ গিলে মারো, এই আল্লাহ গিলে মারো। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে। ঠিক না বেঠিক? আর একটা কমন শব্দ বলে কি জানেন? হিন্দু মুসলিম সকলেই বলে কমন শব্দটা শোনেন, শালা। একটা কথা মনে রাখিছে মানব জাতি, হিন্দু মুসলমান সকলকে বলছে হে মানব জাতি, একটা কথা মনে রাখবি, এই পৃথিবীর জমিনে আপন বলে তোর কেউ নেই, তোর ভালোবাসার লোক কেউ নেই রে। একমাত্র পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি একটা পাল্লায় রেখে দিস, আমি সৃষ্টিকর্তা আমার ভালোবাসা যদি অপর পাল্লায় রাখিস, আমার ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। একটা উদাহরণ দেবো, এই দেবো উদাহরণটা শুনুন ভালো করে, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন। আচ্ছা বাবা, আপনাদের এই এলাকায় বাদুড়িয়াতে এমন কোন কি হিন্দু কি মুসলিম এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 9 মাস পেটে বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, কোন পিতাকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম আগে থেকে বাজারে গিয়ে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখে? জোরে বলুন। কারণ কি? সৃষ্টিকর্তা। কারণ কি? বাপের বিশ্বাসটা এখনো জন্মায়নি ছেলের প্রতি 100%। বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ু, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, এই পর্যন্ত বাপের বিশ্বাস। আমার আল্লাহ সৃষ্টিকর্তা কি বলছে শোনো। আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারু, এই আব্দুল্লাহ গিল মারু, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানলাম 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি
তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগে তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিন বাপ মাকে কাঁদাবেন না। ও হিন্দু ভাইয়েরা, ও মুসলিম ভাইয়েরা, বড় জোরে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাপ আর মাকে কাঁদাবেন না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, মনে রাখবে আল্লাহর রহমত করুণা ঝরে ঝরে পড়বে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনে লেখা আছে, এই কোরআনে লেখা আছে বাপ মার কোথায় কোথায় খেদমত করতে হবে শুনে নিন। আমি রেফারেন্স গুলো দিয়ে যাচ্ছি। 1 নম্বর পারার মানে খণ্ডতে 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। নবীকে প্রশ্ন করা হয়েছিল, হে নবী আপনি বলে দিন টাকা পয়সা কোথায় ব্যয় প্রথম করব, টাকা পয়সা কোথায় ব্যয় করলে সৃষ্টিকর্তা খুশি হবে। সৃষ্টিকর্তা বললেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলে দিলেন নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। এ হিন্দু এ মুসলিম এ বাবার পিছনে প্রথম পয়সা ব্যয় করে না। হিন্দুদের দুর্গা পূজায় ছেলে জামা কাপড় কিনছে, বাপের জামা ধুতিটা ভালো দামি কিনলো না, শ্বশুরের মালটা বেশি করে কিনলো। নিজের মায়ের শাড়িটা ভালো দামি কিনলো না, শাশুড়ির শাড়িটা দামি কিনলো। এ মুসলমানরা ঈদ করে, ঈদ হিন্দুদের দুর্গা পূজা, মুসলমানদের ঈদ। মুসলমানরা ঈদে মার্কেটিং করছে, বাপের লুঙ্গিটা দামি কিনলো না, বাপের লুঙ্গির দাম নিল 300 টাকা, আর শ্বশুরের লুঙ্গির দাম নিল 1000 টাকা। শুধু তাই নয়, অবাগিনী মায়ের শাড়িটা নিল 500 টাকায় কি 1000 টাকায়, আর শাশুড়ির শাড়িটা নিল 3500 টাকা। আর ওই শ্বশুর শাশুড়িদেরকে বলি কি হিন্দু কি মুসলিম, এরা এতটাই নির্লজ্জ, এতটাই নির্লজ্জ অভদ্র। কোনদিন কোন শ্বশুর শাশুড়ি কি হিন্দু কি মুসলিম, কোনদিন কোন শ্বশুর শাশুড়ি তার জামাইকে বললো না বাবা আমি 20 বছর পরে আমার মেয়েকে তোমাকে দেওয়ার কারণে আমি শ্বশুর বাবা হয়েছি বা আব্বা হয়েছি। আমার শাড়ি আমার লুঙ্গিটা যদি, আমার ধুতি বা লুঙ্গির দাম যদি 500 টাকা হয়, যে তোমার জন্মদাতা বাপ তার লুঙ্গির দামটা কত বাবা? কোনদিন জিজ্ঞাসা করলো না কোন শ্বশুর শাশুড়ি, পেয়েছে অমনি নিয়ে নিল। ছি 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 ছি, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত শ্বশুর শাশুড়িদের। আর জামাইদেরকে বলছে অনুরোধ করে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না ঠিক? নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম, নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম, শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি। অভাগিনী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম, শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা কম, স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা, শালার প্রতি ভালোবাসা বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা কম, স্ত্রীর বোনের প্রতি শালীর প্রতি ভালোবাসা কম বেশি। ঠিক না ঠিক না? কোরআনে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন খালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে। আর এই হিন্দু এ মুসলিম, এই হিন্দু এ মুসলিমেরা কি করে জানেন? ছেলে প্রথম চাকরি পেয়েছে, ছেলে চাকরি পাওয়ার পরে চাকরি
পাওয়ার পরে মাইনে পেয়েছে, 3 মাসের মাইনে একসঙ্গে পেয়েছে, পাওয়ার পরে সর্বপ্রথম স্ত্রীর নামে ব্যাংকের বই খুলছে, আর স্ত্রী তার ব্যাংকের বইয়ে নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেন কথাটা? ওর বইয়ের নামে ব্যাংকের বই খুললো আর বউ নমিনি করলো তার ভাইকে। ছি 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 ছি। এই হিন্দু, এই মুসলিম, বিবেককে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো। আরেকটা কথা আপনাদের বলছি, ফর্সা রং তৈরি করার মালিক কে? জোরে বলো। কালো রং তৈরি করার মালিক কে? তাহলে কালো রং ফর্সা রং যদি তৈরি করার মালিক আল্লাহ বা সৃষ্টিকর্তা হলো, এই হিন্দু মুসলমানেরা কালো মেয়েকে বিবাহ করতে গেলে 20,000 টাকা এক্সট্রা লাগে কেন? লজ্জা করে না? এই কোরআনে লেখা আছে, এই কোরআনে লেখা আছে, আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নূরের মধ্যে বলা হয়েছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য করেনি, হে মানব জাতি, আমার নিদর্শনগুলির মধ্যে থেকে একটা নিদর্শন হলো তোদের গায়ের রংটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি, তোদের মুখের ভাষাটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি। তাহলে কালো মেয়েকে বিবাহ দিতে গেলে কেন এক্সট্রা 20,000 টাকা লাগে? কালো মেয়েকে বিবাহ দিতে গেলে দেখবেন কি হিন্দু কি মুসলিম মেয়ের বাপের মাথা ধান উড়ে চলে যায়। ঠিক না? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার অর্থটা নিয়ে করে দেবে, ও টাকা বেশি থাকে না। কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে, সৃষ্টিকর্তা তার রূপটাও বেশি দিন লাগবে না। ধরুন 16 বছরের সুন্দরী নারীকে বিবাহ করলেন, বা দরিয়া যুবক 16 বছরের অতীব সুন্দরী নারীকে বিবাহ করলেন, 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে গালটা তুলে বসিরহাট থেকে বারাসাতে চলে গেছে। রূপ কোথায় গেল? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য স্বর্গ বা জান্নাত। জোরে বলো। আরেকটা প্রশ্ন করছি,